শুভ সকাল সবাইকে। আমার মনের জানালার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, আরও একটা উইকডেজ। এখন বাজছে সকাল প্রায় 8টা। আমি উঠে পড়েছি, উঠে এখন ফ্রেশ হয়ে নেব। আজকে কিন্তু আরও একটা বিশেষ দিন, উইকেন্ডের সাথে সাথে আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, সকলের ভালোবাসা দিবস। তো আজকে দিনে অফিস তো আছেই, তার সাথে আরও কিছু আছে প্ল্যান। জিরের জলটা গরম করতে বসিয়ে দিই, এটা হতে থাকুক। জলটা এখনো ভীষণ গরম, একটু ওদিকে ঠান্ডা হোক, আমি ততক্ষণে চালটা ধুয়ে নিই। ভাতটা বসিয়ে দিই। দুপুরের জন্য ভাবছি একটু ডিমের অমলেট করে ঝোল করে নেব। তার জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা আর নুন। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আমি ডিমের জন্য পেঁয়াজ আর আদাটা কেটে নিচ্ছি। আর সকালের ব্রেকফাস্টের জন্য ভাবছি বানাবো একটু ওটস, যেটা আমি সকালবেলা খেয়ে যাব, ও খেয়ে নেবে, আর আমি অল্প লাঞ্চেও নিয়ে যাব অফিসে। ঘরে সামান্য ব্রকলি আছে, ব্রকলি দিয়ে ওটসটা ভালো মতো হয়ে যাবে। অল্প একটু ব্রকলি ছিল, সেটা আমি কেটে নেব। আর এগুলো ছোট ছোট করেই কাটবো, কারণ যেহেতু সেদ্ধ করব না, জাস্ট ভাজা করে ওটসটা করব, তার জন্য একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার হাজবেন্ড আগে একদম ব্রকলি খেতে কিন্তু পছন্দ করতো না, কিন্তু আমার খুব ভালো লাগে। এখন দিলাম, দেখলাম বেশ ভালোই খাচ্ছে। এদিকে ভাত আর ডিমের তরকারিটাও আমার হয়ে গেছে। এবার বসিয়ে নেব ওটসটা। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর এরপর তেলটা গরম হয়ে গেলে আমি ব্রকলিগুলো একে একে দিয়ে দিচ্ছি। ব্রকলিগুলো একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে দিয়েছি আমি ভাজার সময়। ভাজা হয়ে গেছে ব্রকলিগুলো। কড়াইতে দিয়ে দিচ্ছে আরও একটু তেল আর 4-5টা গোটা জিরে, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে, তারপর দেব ওটসটা। ওটসটা দিয়ে ভালো করে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওটসটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একদম ছিটে ফোটা হলুদ আর ছিটে ফোটা লঙ্কার গুঁড়ো।
একটু স্বাদের জন্য, আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। দিয়ে আবারও ভালো করে ওটসটাকে ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে দেবো অল্প অল্প করে জল, ওটসটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে ওটসটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। আর তার আগে দিয়ে দিলাম ব্রকলিগুলোর মধ্যে, ব্রকলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ওটসটা আমার সুন্দর মতো হয়ে গেছে। এটাকে মশলা ওটসও বলতে পারেন বা নর্মাল ওটসও বলতে পারেন, যাই হোক না কেন এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া সেরে, স্নান সেরে, পুজো দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে প্রায় 10:45। আজকে একটু তাড়াতাড়িও ফিরতে হবে, যেহেতু দিনটা খুব স্পেশাল, তাই আরও নানান রকম প্ল্যান আছে। এখন আপাতত বেরিয়ে পড়া যাক। এখন ঘড়িতে প্রায় 7:45 মতো। আমি অফিস থেকে বেরিয়ে চলে এসেছি সোজা প্যান্টালুন্সে আমার প্রিয় মানুষটির জন্য কিছু উপহার কিনতে। তো দেখি, ওর কদিন ধরেই একটা ফর্মাল শার্টেরও প্রয়োজন আছে, তো সেটাই নেব। শার্টগুলো আমাকে দেখাচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর কালার অপশনসই আছে। এই যে এই শার্টটা আমার পছন্দ হলো, আর নিয়ে নিয়েছি আরেকটা প্যান্টও। কেনাকাটা আমার কমপ্লিট। এইবার যাব আরো 2টো জায়গায়। নিতে হবে একটু ফুল। যে কোনো অনুষ্ঠানেই আমরা ঘরের জন্য একটু ফুল নিই, তো আজকের দিনে ফুল ওকেও দেওয়া হয়ে যাবে আর ঘরেও সাজানো হয়ে যাবে। ফুল নেওয়া হয়ে গেছে। আমার নেক্সট ডেস্টিনেশন, যেটা আমার হাজবেন্ডের সব থেকে প্রিয়, সেটা হচ্ছে বিরিয়ানি। আমার গাড়ির সামনেটা কি সুন্দর লাগছে না? আমি চলে এসেছি বিরিয়ানির দোকানে। আমার হাজবেন্ডকে যতই গিফট দিয়ে দিন না কেন, ওর সব গিফট একদিকে আর এই ভালোবাসাটা একদিকে। এটা ওর ননস্টপ ভালোবাসা। এই যে আমার আজকে উপহারের সব জিনিসপত্র, আমি চলে এসেছি বাড়িতে। দেখি করছে মশাই। এটা নাও, এটা ভালো হয়েছে। প্যান্টটা দেখো। প্যান্ট এনেছো বাবা? এগুলো বাড়াবাড়ি। কোথা দিয়ে আনলে? নিচটা সেলাই করতে হবে না? কোমর কত এনেছো? 34। কেমন হয়েছে? দারুণ হয়েছে ব্যাগটা। এত কিছু এনেছো কেন? সুন্দর করে। আহা, ওটাকে সুন্দর করে রাখো। দাঁড়া, আছে আমাদের? এত দামি জিনিস আনলে কেন? ঠিক আছে। তুমি জিনিস আনোনি? ফ্রেশ হয়ে চলে এসেছি রাতের খাবারটা বাড়তে। আমাদের আজকের মেনু, এই বিরিয়ানিটার সাথে খুব সুন্দর একটা গ্রেভি দেয়। যে গ্রেভিটার স্বাদটা একদম অতুলনীয়, আর এই গ্রেভিটার স্বাদটাই কিন্তু বিরিয়ানিটাকে আরো সুন্দর করে তোলে। রাতের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। ও ওদিকে ফুলটাকে সাজাতে ব্যস্ত। খাওয়া দাওয়া সারার পর হঠাৎ করে ও বলল, চলো একটু আইসক্রিম খেয়ে আসি। বেশি রাত হয়নি, এখন বাজছে প্রায় 10টা মতো। খাওয়া দাওয়া যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আজকে, তো বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে। আইসক্রিমে কি আর না করা যায় বলুন? চলে এসেছি আইসক্রিমের দোকানে। আইসক্রিমটাকে এখন এনজয় করা যাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।